এই যে একটা ইউটেরাস, এখানে এন্ডোমেট্রিয়াম, এই জায়গাটা, এই যে জায়গাটা একটু ইরেগুলার ইকোজেনিক টিস্যু, এখানে দেখেন পুরোটা এন্ডোমেট্রিয়াম, এই জায়গাটায় শুধু ইরেগুলার ইকোজেনিক টিস্যু আপারে। আমি যে ট্রান্সভার্সলি করি এই যে এখানে, অর্থাৎ লেফট কর্নারে। আচ্ছা, আমি ওনার একটা ব্লাডে ডুবাম ছিল, এই যে জায়গাটা ওনার ইকোজেনিক, এখানে হার্নি ভাস্কুলার। উনি একটা ব্লাডে ডুবাম ছিল, কিট খেয়েছে, কিন্তু ওনার ক্লিয়ার হচ্ছে মনে হয়। আমার থুলেটে চাকা জায়গা 2 রাত বের হয়েছে ব্লাড। আচ্ছা, এখন এটা টেনশন হলো ওনার ইরেগুলার ব্লিডিং। আর কতদিন আগে কিট খাইছেন? এপ্রিল 23 তারিখ খাইছে। এপ্রিলের 23 তারিখ, প্রায় মে মাসের 16 তারিখ। বেশ, এখানে 3 সপ্তাহ বেশি, প্রায় 4 সপ্তাহ ঘটনা। 4 সপ্তাহ আগে ক্লিয়ার হওয়ার কথা। এই জায়গাটা একটা ইকোজেনিক টিস্যু রয়ে গেছে, যে জায়গাটা খুবই হাইলি মাস্কুলার। আমি যে এই যে এখানে যে দেখা যাচ্ছে যেটা, এটা কিন্তু ভ্যাসেল, দেখেন এই যে এটা ভ্যাসেল, এখানে অ্যাবনর্মাল ভ্যাসেল হয়ে গেছে। এখন এইসব ওনার তো কিটস খাওয়ার পর কিছু পড়ছে, কিন্তু এখনও এই জায়গাটা এরকম। আমি যখনই তাকে ডিএনসি করানো হবে, তখন দেখা যাবে যে এখান থেকে রক্ত ছুটছে, তার জরায় ফেলে দিতে হতে পারে। খুবই রিস্কি এখানে। এটাকে এই ধরনের ঘটনা, এটা আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। এই দেখেন নিউ ভাস্কুলারাইজেশন হচ্ছে, এই যে জায়গাটা অ্যাবনর্মাল, আর্টারি ভেন একসাথে মিলানো। এটা এই রুগীকে এখন অপারেশন করা খুবই রিস্কি। ডিএনসি করা আর কি, অপারেশন তো না, ডিএনসি করা খুব রিস্কি। আবারও তাকে কি করতে হবে, এই যে দেখেন অনেক অ্যাবনর্মাল ভাস্কুলারিটি আছে। আমি বিটিএসসিজি করে দেখবো তার কি অবস্থা। বিটিএসসিজি করে তাকে দেখতে হবে। এই যে এই ধরনের একটা ঘটনা, আমি এটাকে আর্টারিওভেনাস ম্যালফরমেশনে ডায়াগনোসিস করবো। রিটেন প্রোডাক্ট চিন্তা করে যদি আমি অপারেশন করি, বিপদ পড়তে হবে, এটা হিউজ ব্লিডিং হবে। তার একটা ওভারি রাইট, এটা হলো তার রাইট ওভারি, আর লেফট ওভারির ওইটা, দুটো ওভারি ভালো। এই ওভারিতে কী খবর? ওভারিও ভাস্কুলার নর্মাল ভেসেল। মেন সমস্যা এখানে এন্ডোমেট্রিয়াল, আর পুরো এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি কিন্তু নর্মাল। দেখেন সার্ভিক্স থেকে নর্মাল, এই জায়গাটা খালি ভাস্কুলারিটি বেশি। এই যে ঠিক আছে, ওকে।